গায়রাস সালাহ, গায়রা সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবী বলছে যে একমাত্র নামাজ ছেড়ে দেওয়া ছাড়া অন্য কোন আমল যদি হচ্ছে والله إذا كنت جاءوا متأخرا সমস্ত সাহাবী একজনে এই ব্যাপারে দ্বিমত করেনি, এক ব্যক্তি সকলেই বলেছে যদি নামাজ ছেড়ে দেয় ও কাফের। أن الجميع الأنبياء والرسول كانت وصيتهم الأخيرة الصلاة الصلاة الصلاة। সমস্ত নবী রাসূল মৃত্যুর আগে সব উম্মতদেরকে নিজের নিজের উম্মতদেরকে যেই ওসিয়ত করেছেন সেটা নামাজ নামাজ নামাজ। ওসিয়তু নবিয়িনা ওয়া হাবিবিনা খাতামান নবিয়্যিন الصلاة الصلاة وما ملكت أيمانكم في آخر حياته সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ এইজন্য ভাইরা আমার পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা পড়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে ভাইরা? ইনশাআল্লাহ। রাগ করলেন? বড় বিপদ চাপিয়ে দেওয়া হলো। ভাই আপনার উপকার আপনার কবরে আপনি যান, আমার কবরে আমি। কিন্তু ওই ছেলেকে হাফেজ বানাইছেন মনে এই ওসিলায় পার পেয়ে যাব, বাপ আমার ইমাম মুয়াজ্জিন, ভাইটা আলেম, আরে সুপারিশ করব কিয়ামতের দিন। এই সমস্ত মক্করি চলবে না আল্লাহে, কেউ সেদিন কিয়ামতের দিন চিনব না আপনাকে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি। আল্লাহে পিতা মাতার কাছে ছেলে একটা নেকির জন্য যাবে, বলছে তোমারে চিনি না। স্ত্রীর কাছে যাবে, ছেলের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, এই ভাই আমি টেনশন, ইয়া নাফসি ইয়া নাফসি, কেউ চিনব না সে। এই যে আজকে ভণ্ড অনেক পীররা আছে, মুরিদদেরকে কত শোনায় কিয়ামতের দিন এই পার করে সুপারিশ করে নিয়ে যাব, ভণ্ডামি ভাই। বলছে বড় বড় জাহাজ নিয়ে আইবো বাবারা, আর মুরিদদেরকে জাহাজে পার করে নিয়ে যাবে। এই বেটা ভণ্ডামি, সেদিন তো পানি থাকবে না, তুমি জাহাজ চালাবে কোথায়? তুমি জাহাজ চালাইবা কোথা? এই সমস্ত ধোঁকাবাজ আমরা বুঝি না, বিনা পুঁজিতে ব্যবসা। আল্লাহ কোন পীরের আমার শত্রু নাই, আমি চিনিও না ওদের, কিন্তু এইগুলো যতদূর আমরা এই দেশে পড়াশোনা করে বুঝতে পারছি আমাদের দেশে কত ভণ্ডামি চলছে দিনের নাম, ইসলামের নাম। সুতরাং এইগুলো হচ্ছে সে নিজেরই খবর নাই, মুরিদদেরকে পার করবে না। ভাই ইসলাম এক, কুরআন এক, কিবলা এক, নবী এক, সারা বিশ্বে খালি পীর একজনই হবে। বাংলাদেশে পড়ায় 1 কোটি পীর আছে, কত ধরনের পীর নেবেন আপনি? আবার আপনি ভয় দেখাচ্ছে যার পীর নাই তার পীর ইবলিস, যাবে কোথায়? মানে আপনার একটা যে কোনো পীর ধরতেই হবে, এমন ভাবে আপনি কাটকাইবো না। সুতরাং এগুলো সব ভণ্ডামি। চাবেন ডাইরেক্ট আল্লাহর কাছে, কার কাছে? আল্লাহর কাছে। ডাইরেক্ট ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ ডাইরেক্ট আল্লাহর কাছে চাবেন। লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। রাসূলুল্লাহ স্বর্ণে লেখা মতো। সুতরাং চাবো আল্লাহর কাছে, কার কাছে? আল্লাহর কাছে। এই ভাইরা অনেকেই পীরের মুরিদ আছে, আল্লাহই বলতেছে এই হক্কানি পীর আর ভণ্ডামি পীর, এই কথাটা ভণ্ডামি। কারণ হক্কানি লোক এই বেহক কাম করতে পারে না, এই তরিকাটাই ভণ্ডামি তরিকা, যে যত বড়ই বলুক। আমরা রিসার্চ করেছি। সুতরাং ভাইরা আমার ডাইরেক্ট আল্লাহ ডাইরেক্ট আল্লাহকে চান, আল্লাহ খুশি হোক। কি চান? রাসূল বলছে তোমার স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায় তাও তুমি আল্লাহর কাছে চাও। ডাইরেক্ট আল্লাহ, এই অসেতা মাধ্যম হয়ে আল্লাহ অপছন্দ করে। আল্লাহর কাছে ওসিলা লাগবে না, ডাইরেক্ট আমাকে চাও, আমি আল্লাহ খুশি হব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যেটা জানলাম, নাম্বার 1, সব সময় নিয়ামত আল্লাহর শুকরিয়া আদায় করব। কি করব? শুকরিয়া আদায় করব। নাম্বার 2, এই জবানে আল্লাহ জিকির জারি রাখবো সব সময়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আজে বাজে গল্প গুজব না করে, গীবত না করে। এই নাম্বার 3, 5 ওয়াক্ত নামাজ পড়ব। কি করব? যদি মুসলমান হয় মরতে চাই, আর যদি মুসলমান না হয় মরতে চান সেটা। নাম্বার 4,
এই মাজার দরগা এগুলো আমরা যাব। সর্বশেষ নাম্বার 5, কেউ পীরের মুরিদ হয় না, ডাইরেক্ট আল্লাহ রাসূলের কথা অনুপাতে শুনে আলেমদের কাছ থেকে শেখে। কিন্তু আজকে কিছু মুসলমান আছে বাবা বাবা নিয়ে মরছে, বাবা বাবা, আর হিন্দুরা মা মানি, লক্ষ্মী মা, কালী মা, সতী মা, আর এরা বাবা বাবা, পার্থক্য খুব একটা কিছু নেই। এরা বাবা নিয়ে বাবা করে, জন্মদাতা বাংলাদেশে বাবা বেশি। যেভাবে সম্মান না করলে পীর বাবাকে শতগুণ বেশি শ্রদ্ধা করে। জন্মদাতা বাবা না খেয়ে আছে সমস্যা নেই, আমার বাবা পীর বাবাকে আগে সন্তুষ্ট করতে হবে। এটা হচ্ছে যেভাবে দেখেন পকেটে হাত দিয়ে নিচ্ছে। সুতরাং সাবধান ভাইরা আমার, আল্লাহর কাছে যাবেন। এই বাবা মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ পীর বাবা আপনাকে নাজাত দিতে পারবে না। কিন্তু বাবা মা মৃত্যুর পূর্বে যদি বলে যায়, আল্লাহ আমার ছেলে আব্দুল্লাহর উপরে আমি সন্তুষ্ট আছি, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতাল্লাহ ফি সাখাতাল ওয়ালিদাইন। দেখেন এই যে এরা এই সন্তানেরা কিভাবে বাবাকে শ্রদ্ধা করে। আল্লাহ বিরকুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সম্মান। এই দেশে আমরা যা দেখেছি, আমাদের দেশের বড় মুফতিরাও এইভাবে সম্মান করে। এইখানে মূর্খরা, অশিক্ষিত লোকেরা পিতা মাতাকে যেভাবে শ্রদ্ধা করে, আমাদের দেশের বড় মুফতি আলেমরাও ওইভাবে শ্রদ্ধা করে। আজকে পিতা মাতাকে ডাস্টবিনে রেখে আসে, স্ত্রীর এই খান্নাস মহিলার কথা শুনে দুঃখ। এই জন্য পিতা মাতার পায়ের নিচেই যেন জান্নাত। সুতরাং পিতা মাতার সাথে কি বেয়াদবি করবেন না, পিতা মাতার সাথে অসৎ আচরণ করবেন না। সে আমার প্রতি বেইনসাফ করুক, কোনো ভাই যদি খাতে না দেয় আপনি দেন, আল্লাহ বরকত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। হাদা ওয়াল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।